যান্ত্রিক শহরের একঘেয়ে জীবনের স্বস্তির নিঃশ্বাস এনে দিতে প্রাণবন্ত আড্ডার আমেজে গুলশানের আলোকিত আয়োজন করা হয়েছে লাইফস্টাইল এক্সিবিশন আড্ডা চলে ২০২৫। ক্রেতা বিক্রেতা ও সহ উদ্যোক্তাদের আড্ডাকে প্রাধান্য দিয়ে এই আড্ডার আমেজেই ২৪টি পোশাক, অনুষঙ্গ ও খাবারের উদ্যোগ নিয়ে ১০ ও ১১ জানুয়ারি গুলশানের আলোকিত চলবে এই লাইফস্টাইল এক্সিবিশন। সৃজনশীলতা এবং নতুনত্বের প্রতি মানুষের আগ্রহে আনন্দিত আয়োজকরা সৃজনশীল উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে আড্ডা চলে। আমাদের আড্ডা চলেটা আসলে শুরু হয়েছিল কোভিডের পর। তো তখন তো অনেক দিন সব কিছু বন্ধ ছিল। আমরা প্ল্যান করছিলাম যে একটা গেট টুগেদার করি, যেখানে আমাদের ক্লায়েন্ট এবং ফ্রেন্ডদের সাথে দেখা হবে। এই ধরনের ইভেন্ট হলে হয় কি, যে বিজনেসটা একটু বুস্ট আপ হয়, নতুন অনেক ক্লায়েন্ট অ্যাড হয়, যে ক্লায়েন্ট শেয়ারিং হয় এখানে। তো নিজের বিজনেসটাকে যেমন প্রেজেন্ট করা যায়, যেটা বললাম আগে, যে সবার তো আসলে ডিসপ্লে থাকে না। তো এরকম কিছু অর্গানাইজ করলে হয় কি, যে সবাই নিজেদের প্রোডাক্টগুলো ডিসপ্লে দেখতে পারে, ক্লায়েন্টরা এসে ধরে বুঝে একটা প্রোডাক্ট নিতে পারে, তখন এমনি আসলে নতুন কিছু ক্লায়েন্ট তৈরি হয়। এই এক্সিবিশন শুধু কেনাকাটার নয়, বরং ক্রেতা বিক্রেতার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করছে। কেউ নিজের পছন্দের পণ্য কিনছেন, আবার কেউ আসছেন অনলাইনে পরিচিত উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি দেখা করতে। উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যগুলো দেখতে এক্সিবিশনে আসেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। তিনি উদ্যোক্তাদের প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের তৈরি পণ্যের সৃজনশীলতায় মুগ্ধতা প্রকাশ করে বলেন, আমি এখন আড্ডা চলেতে এসেছি, বসে আছি বেনেবউ স্টলে। ওর কাজগুলি খুব ইউনিক, কেন ও জামদানি নিয়ে করে, কিন্তু জামদানিটা খালি শাড়ি দিয়ে করলে তো একটা শিল্প বাঁচানো যায় না। ও ডাইভার্সিফাইড ডিফারেন্ট জিনিস ট্রাই করছে। এখানে আরও ২-৩ জন আছে যাদেরকে আমি চিনি, অনেক নতুন আছে। আমার কাছে এরকম আয়োজন ভালো লাগে। এক্সিবিশনের প্রতিটি স্টল উদ্যোক্তাদের তৈরি নান্দনিক সব বাহারি পণ্য দিয়ে সাজানো হয়েছে। শাড়ি, 3 পিস, ন্যাচারাল ডাই প্রোডাক্ট, ওয়েস্ট কোট, সূচি শিল্পের হোম ডেকোর, জুয়েলারি, লাইফস্টাইল পণ্য আর ভোজন রসিকদের জন্য ছিল নানা ধরনের খাবারের আয়োজন। আড্ডা চলেতে কেমন আড্ডা জমেছে, চলুন জেনে নেই উদ্যোক্তাদের কাছে থেকেই। আমরা আড্ডা চলের সাথে এই প্রথম আমরা জয়েন করেছি, কিন্তু বেশ ভালো লাগছে তাদের সাথে আসলে এই আয়োজনে থাকতে পেরে। কারণ আড্ডার চলে আমরা আসলে আমাদের ব্যবসার প্রমোশন থেকে শুরু করে সব কিছু করছি। আমরা আড্ডা চলের জন্য কিছু এক্সক্লুসিভ শাড়ি নিয়ে এসেছি, হ্যান্ড পেইন্টেড শাড়ির সাথে কারচুপির কাজ করা। ম্যানেজমেন্ট খুব গুড ছিল, সো আমার এক্সপেকটেশন ইজ গুড। আমি জামদানি শাড়ির পাশাপাশি জামদানি আপসাইকেল, রিসাইকেল এবং ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমি একটা মেলায় আছি এবং আমাদের এবারের নতুন আকর্ষণ হচ্ছে বেনেবউ জামদানি, সেটা হচ্ছে যে উইন্টার কালেকশনে আমরা এবার রেখেছি জামদানির শলগুলো খুবই সুন্দর, এবং সেই সাথে আমাদের জ্যাকেট থাকছে জামদানির শীতে উপলক্ষে। ধন্যবাদ সবাইকে। আমি আসলে সীমন্তনীতে কাজ করি, হ্যান্ডলুম মণিপুরি পণ্যকে ফোকাস করে। এর মধ্যে শাড়িটা একটা বড় অংশ জুড়ে আছে, আর আছে ওড়না, প্লাস শাল আছে ওদের। আড্ডা চলের আয়োজনটা তো ভালো লাগছে এবং রেসপন্সও খুব ভালো পাচ্ছি। সবাই যে এসে কিনবে এমন না, কিন্তু এসে আমার প্রোডাক্টগুলো দেখছে, জিজ্ঞেস করছে কোনটা কি জিনিস, কোনটা কেমন বানিয়েছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আড্ডা চলের এই হইহুল্লোর আড্ডাতে নতুন করে এনেছি এইবার ন্যাচারাল ডাই, ছেলেদের ওয়েস্ট কোট, মেয়েদের ব্লেজার, আর ন্যাচারাল ডাই শাড়ি আছে। মেইনলি আমার হাতে আঁকা পণ্য নিয়ে আমার কাজ, হাতে আঁকা শাড়ি আমার মেইন সিগনেচার প্রোডাক্ট। এবারই আমি ন্যাচারাল ডাই রেডিমেড প্রোডাক্টগুলো এই আড্ডা চলের উপলক্ষে লঞ্চ করেছি।